আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনএ ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সহযোগিতা করবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ন্যারেশন। আমরা বিগত দিনে ন্যারেশনের প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে বিষয়টি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স এর ন্যারেশন কিভাবে করা যায়। তাহলে চলেন আমরা দেখে নিই। 1 নম্বর, ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হয়। অর্থাৎ ইনভার্টেড কমা যে থাকবে সেই ইনভার্টেড কমাটা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে। 2 নম্বর, রিপোর্টেড স্পিচের কর্তা ফার্স্ট পারসন হলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় সাবজেক্ট থার্ড পারসন হয়। অর্থাৎ যদি আপনার রিপোর্টেড স্পিচের কর্তা মানে সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় আমরা ব্যবহার করব কি থার্ড পারসন। যেমন হি সেড টু মি আই এম রিডিং এ বুক। এখানে হি সেড টু মিটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর আই এম রিডিং এ বুক এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে ইনভার্টেড কমার বাহিরে যে ভার্ব থাকে সেটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখানে লক্ষ্য করেন এই আইটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে লক্ষ্য করেন হি সেড টু মি দ্যাট। আমরা বলেছি ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাতে হবে, দ্যাট বসাতে হবে। এরপরে সাবজেক্ট হচ্ছে আই, ফার্স্ট পারসন থাকলে আমরা বলেছি কোন পারসন বসাবো, থার্ড পারসন, তাহলে হি। এখানে লক্ষ্য করেন আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়তেছি। এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় কি হয়, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এখানে এম ছিল, আমি দেব কি ওয়াজ, এন্ড হির সাথে ওয়াজ বসে, হি ওয়াজ রিডিং এ বুক, বাক্যটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এইবার লক্ষ্য করেন হাসান টোল্ড মি আই হ্যাভ ডান দ্য সাম। হাসান আমাকে বলল যে আমি অঙ্কটি করিয়াছি। এখানে লক্ষ্য করেন আই হ্যাভ ডান দ্য সাম, বাক্যটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে ফার্স্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে হাসান টোল্ড মি, ইনভার্টেড কমা তুলে দিয়ে আমি বসাইলাম কি দ্যাট। এরপরে সাবজেক্ট আছে ফার্স্ট পারসন, আমি দেব কি থার্ড পারসন হি। এরপর দেখেন এখানে হ্যাভ ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি ফার্স্ট টেন্সের জন্য কি বসাবো, হ্যাড। হি হ্যাড ডান দ্য সাম। মিতা সেড টু মি আই এম মেকিং এ কাইট। এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে ইনডাইরেক্ট করার সময় ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। তাহলে আই এম মেকিং এ কাইট, এখানে আইটা হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে আমি দেব কি থার্ড পারসন। এখানে হির সাথে কি বসে, আমরা জানি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসে, সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার বসে, তাহলে হির সাথে ওয়াজ। এরপরে মেকিং এ কাইট। রিপোর্টেড স্পিচের কর্তা মানে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় আর বাহিরে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা ইনডাইরেক্ট করার সময় অবজেক্ট অনুযায়ী কি বসাবো, সাবজেক্ট বসাবো। যেমন হি টোল্ড মি ইউ আর গোয়িং টু মার্কেট, তাহলে হি টোল্ড মি ইউ আর গোয়িং টু মার্কেট। আমরা ইনডাইরেক্ট করব হি টোল্ড মি ইনভার্টেড কমা তুলে দিয়ে বসাবো কি দ্যাট, ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা বসাবো দ্যাট। এখানে লক্ষ্য করেন সাবজেক্ট কি আছে, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে এখানে বাহিরে অবজেক্ট কোনটা, এখানে লক্ষ্য করেন মিটা হচ্ছে বাহিরে অবজেক্ট, তাহলে মিটার ফার্স্ট পারসন আমরা কি মির সাবজেক্টিভ প্রব বসাবো কি আই। আমরা বলছি বাহিরে অবজেক্ট অনুযায়ী কি হবে, সাবজেক্ট হবে আই। এখানে ইউ আর গোয়িং টু মার্কেট বাক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা করব কি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ গোয়িং টু মার্কেট, হি
said to me you have done the work. এখানে লক্ষ্য করেন he said to me you have done the work, তাহলে আমি ইনডাইরেক্ট করব he said to me ইনভার্টেড কমা তুলে দিয়ে আমি কি বসাবো দ্যাট। এখানে সাবজেক্ট ইউ, এর পরিবর্তে এখানে দেখেন বাহিরে অবজেক্ট কি আছে মি, তাহলে আমি দেব কি আই। বাক্যটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি করব কি ফার্স্ট পারফেক্ট টেন্স। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, হি told Hassan, he told Hassan you did the sum। এখানে লক্ষ্য করেন he told Hassan, এখানে লক্ষ্য করেন he told Hassan, এরপর ইনভার্টেড কমা কি হবে উঠে দিয়ে দ্যাট হবে। এখন এখানে দেখেন অবজেক্ট সাবজেক্ট হচ্ছে কি ইউ আর বাহিরে অবজেক্ট হচ্ছে হাসান, তাহলে যেহেতু আমি একবার হাসান ব্যবহার করেছি হাসানের পরিবর্তে আমি কি বসাবো হি। বাক্যটা আছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমি বসাবো ফার্স্ট পারফেক্ট টেন্স। হি হ্যাড ডান দ্য সাম। লক্ষ্য করেন রিপোর্টেড স্পিচের কর্তা সেকেন্ড পারসন হলে এবং বাহিরে অবজেক্ট না থাকলে ইনডাইরেক্ট নারেশন করার সময় সাবজেক্ট থার্ড পারসন হয়। অর্থাৎ কর্তা যদি আপনার সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় আর বাহিরে যদি অবজেক্ট না থাকে তাহলে কি হবে থার্ড পারসন হবে। যেমন হি টোল্ড ইউ হ্যাভ কাট দ্য ট্রি, এখানে লক্ষ্য করেন সাবজেক্ট হচ্ছে কি ইউ, কিন্তু দেখেন বাহিরে কোনো অবজেক্ট নেই। ইনডাইরেক্ট করার সময় হি টোল্ড ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, সাবজেক্ট হবে কি হি অর্থাৎ থার্ড পারসন হি। এখানে দেখেন হ্যাভ আছে হবে কি হ্যাড অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে ফার্স্ট পারফেক্ট টেন্স। কাট দ্য ট্রি, হি সেড ইউ ওপেনড দ্য ডোর, এখানে লক্ষ্য করেন অবজেক্ট নেই, তাহলে হি সেড দ্যাট এখানে সাবজেক্ট হবে কি থার্ড পারসন হি। এখানে দেখেন ওপেনটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আমরা করব এটাকে ফার্স্ট পারফেক্ট টেন্স। হ্যাড ওপেনড দ্য ডোর, হি সেড ইউ আর গোয়িং টু কলেজ, এখানে ইউ আর গোয়িং টু কলেজ বাক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাক্যটাকে করতে হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ইনডাইরেক্ট। হি সেড ইনভার্টেড কমা তুলে দিয়ে কি দ্যাট, আর সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন বাহিরে কোনো অবজেক্ট নেই তাই হবে কি হি। বাক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে কি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ গোয়িং টু কলেজ। এখানে লক্ষ্য করেন রিপোর্টেড স্পিচের কর্তা থার্ড পারসন হলে ইনডাইরেক্ট করার সময় সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না। আমরা জানি পারসন কয়টা তিনটি, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন। তাহলে এখন কথা হচ্ছে ফার্স্ট পারসন রিপোর্টেড স্পিচের কর্তা যদি থার্ড পারসন হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় কি হবে না কোনো পরিবর্তন হবে না। আই সে টু ইউ করিম ইজ ইল, এখানে লক্ষ্য করেন করিমটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইনডাইরেক্ট করার সময় আই সে টু ইউ ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, দেখেন করিম করিমেই রয়ে গেছে করিম। এখানে দেখেন ইজ ইল ওয়াজ ইল অর্থাৎ প্রেজেন্ট টেন্স, এটাকে হবে পাস্ট টেন্স। হি সেড টু মি হাসান রিডস দ্য বুক, হি সেড টু মি দ্যাট, এখানে সাবজেক্ট হচ্ছে কি হাসান, হাসানটা হচ্ছে থার্ড পারসন, তাহলে থার্ড পারসন থাকলে থার্ড পারসনেই হবে হাসান রিড দ্য বুক। এরপর লক্ষ্য করেন রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়, এতক্ষণ আমরা বলছিলাম রিপোর্টেড স্পিচ নিয়ে কথা, আর এখন হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় তবে রিপোর্টেড স্পিচ এর ভার্বের কোনো পরিবর্তন হয় না, যে টেন্সে আছে সেই টেন্সেই
থাকবে, অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন যেমন কামাল সেজ আই এম উইক, এখানে দেখেন সেজ বলতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইনডাইরেক্ট করার সময় আমি লিখব কামাল সেজ দ্যাট, ইনভার্টেড কমা তুলে দিয়ে আমি কি বসাবো দ্যাট, সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন থাকলে আমি বসাবো কি থার্ড পারসন, তাহলে লিখবো কি হি। এখানে কামালের পরিবর্তে আমি লিখছি কি হি। এখানে লক্ষ্য করেন আই এম উইক, এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। যেমন হি ইজ উইক, ইউ will say I am reading the book। এখানে লক্ষ্য করেন ইউ উইল সে, এই রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে ফিউচার টেন্সে আছে, তাহলে আমরা বুঝলাম যে ফিউচার টেন্স থাকলে কি হবে পরবর্তী টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে ইনডাইরেক্ট করার সময় আমি লিখব ইউ উইল সে, ইউ উইল সে ইনভার্টেড কমা তুলে দিয়ে লিখব কি দ্যাট, ইনভার্টেড কমা তুলে দিয়ে লিখব দ্যাট, ফার্স্ট পারসন থাকলে আমি দেব কি থার্ড পারসন হি। আই এম রিডিং দ্য বুক, তাহলে বাক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই থাকবে হি ইজ reading the book। তাহলে লক্ষ্য করেন রিপোর্টিং ভার্বটি ফার্স্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচ এ যদি শুধু ওয়াজ ওয়ার থাকে তবে পরিবর্তনের সময় ওয়াজ ওয়ার উঠাইয়া দিয়া হ্যাড বিন বসাতে হবে। অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে যদি ওয়াজ ওয়ার থাকে ইনডাইরেক্ট করার সময় আপনি ওয়াজ ওয়ারের পরিবর্তে কি বসাতে হবে হ্যাড বিন বসাতে হবে। যেমন হি সেড আই ওয়াজ ইল, ইনডাইরেক্ট হচ্ছে হি সেড ইনভার্টেড কমা তুলে দিয়ে হচ্ছে দ্যাট, এখানে দেখেন ওয়াজ আছে তাই আমি বসাইছি কি হ্যাড বিন ইল। হি সেড টু মি ইউ ওয়াজ ডুইং দ্য সাম, হি সেড টু মি ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, আর এখানে ইউ বাহিরে আছে অবজেক্ট কি মি, তাই আমি বসাচ্ছি কি আই। এখানে লক্ষ্য করেন ওয়াজ ডুইং ওয়াজ আছে তাহলে আমি বসাবো কি হ্যাড বিন, এরপরে ডুইং দ্য সাম। 8 নম্বর লক্ষ্য করেন রিপোর্টেড স্পিচটি যদি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায় তবে রিপোর্টেড স্পিচ এর কোনো পরিবর্তন হবে না, শুধু ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে। অর্থাৎ চিরন্তন সত্য আর অভ্যাসগত কর্ম যদি হয় তাহলে শুধু দ্যাট বসালেই হবে, আর বাকি সেন্টেন্স যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। যেমন হি said to me honey tastes sweet, সে বললো যে মধু হয় কি মিষ্টি, তাহলে ইনডাইরেক্ট করার সময় আমি লিখবো হি said to me that, ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাবো দ্যাট বসাবো। আর হানি টেস্টেড সুইট, এটা যেহেতু মধুটা সবসময় মিষ্টি, এটা চিরন্তন সত্য, তাই এটার কোনো পরিবর্তন হবে না। হানি টেস্টেড সুইট। মাদার Mother said to me, honesty is the best policy। Mother said to me
অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। মা বলল যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তাহলে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা এটা কি? চিরন্তন সত্য। তাহলে হবে ইনডাইরেক্ট হবে কি? মাদার said to me that, mother said to me that honesty is the best policy. He told I read newspaper. I read newspaper every day. Indirect, he told that, এখানে কি আছে? ফার্স্ট পারসন আছে আই, তাহলে আমি দেব কি? থার্ড পারসন। হি কি? হি টোল্ড দ্যাট, ইনভার্টেড কমা তুলে দিয়ে কি? দ্যাট, আই এর পরিবর্তে হইছে হি রিড নিউজপেপার এভরিডে, অর্থাৎ সে প্রতিদিনই কি করে? পত্রিকা পড়ে। তাহলে এটা কি? চিরন্তন সত্য এবং অভ্যাসগত কর্ম, এটা তার অভ্যাসগত কর্ম। তাই এখানে কি? শুধু ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসালেই হবে। 9 নম্বর লক্ষ্য করেন, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে এবং রিপোর্টেড স্পিচের মধ্যে মাস্ট থাকলে ইনডাইরেক্ট করার সময় মাস্টের পরিবর্তে হ্যাড টু বসে। এখানে দেখেন মাস্টের পরিবর্তে কি বসাতে হবে? হ্যাড টু বসাতে হবে। এখানে আরেকটি নিয়ম আছে, যদি মাস্ট দ্বারা চিরকাল প্রযোজ্য বোঝায় তাহলে মাস্টের কোনো পরিবর্তন হবে না। এখানে লক্ষ্য করেন, হি সেড আই মাস্ট ডু দিস। ইনডাইরেক্ট, হি সেড দ্যাট, ইনভার্টেড কমা তুলে দিয়ে কি? দ্যাট, সাবজেক্ট হচ্ছে আই, ফার্স্ট পারসন, তাই আমি দিয়ে গেছি হি। এখানে মাস্টের পরিবর্তে ব্যবহার করেছি হ্যাড টু ডু দিস। দিস থাকলে আমি কি লিখবো? দ্যাট লিখবো। দিস থাকলে দ্যাট হয়। হি টোল্ড মি ইউ মাস্ট রাইট দ্য পোয়েম। হি টোল্ড মি দ্যাট, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, বাহির অবজেক্ট হচ্ছে মি, তাই আমি এখানে বসাইছি কি? আই। এখানে দেখেন আই হ্যাড টু, মাস্টের পরিবর্তে আমি কি দিয়েছি? হ্যাড টু রাইট দ্য পোয়েম। করিম সেড টু মি ইউ মাস্ট ওবি ইউর টিচার। করিম আমাকে বলল যে তুমি অবশ্যই তোমার শিক্ষকদেরকে সম্মান করবে। এখানে দেখেন শিক্ষকদেরকে সম্মান, এটা আজকে যেমন আছে ভবিষ্যতেও ঠিক সেরকমই থাকবে, এটা চিরন্তন সত্য। তাই এখানে মাস্টের কোনো পরিবর্তন হবে না। করিম সেড টু মি দ্যাট, এখানে ইউ এর পরিবর্তে দেখেন ইউ হচ্ছে সেকেন্ড পারসন আর বাহির হচ্ছে কি? মি, মি এর পরিবর্তে হয়েছে আই। এখানে মাস্ট আছে, মাস্টই আছে, আই মাস্ট ওবি ইউর টিচার, মানে কি? মাই টিচার। নম্বর লক্ষ্য করেন, ডাইরেক্ট ন্যারেশনে সাবজেক্ট এবং অবজেক্ট না থাকলে ইনডাইরেক্ট করার সময় সাবজেক্ট এবং অবজেক্ট ধরে নিতে হয়। অর্থাৎ সাবজেক্টও নাই অবজেক্টও নাই, তখন আপনি কি করবেন? সাবজেক্ট এবং অবজেক্ট ধরে নেবেন। কি ধরবেন? সাবজেক্ট ধরবেন থার্ড পারসন আর অবজেক্ট ধরবেন মি। যেমন দেখেন ইনভার্টেড কমার ভিতরে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এটা শুধু রিপোর্টেড স্পিচ আছে, ইনভার্টেড কমার ভিতরের অংশ আছে, বাইরে কোনো কিছুই নেই। এমন বাক্য হইলে আপনি ধরে নেবেন হি সেড টু মি দ্যাট, আই এর পরিবর্তে হচ্ছে হি। এখানে দেখেন শ্যাল উইল এর পরিবর্তে হচ্ছে উড ডু দ্য ওয়ার্ক। ইউ হ্যাভ ডান দ্য সাম, এখানে হি টোল্ড মি দ্যাট, এখানে ইউ আর বাহিরে অবজেক্ট হচ্ছে মি, ধরে নিতে হচ্ছে, তাই এখানে আই হ্যাভ ডান দ্য সাম। লক্ষ্য করেন সাবজেক্ট বিশেষ দ্রষ্টব্য হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন ধরতে হয় এবং অবজেক্ট মি ধরতে হয়। শ্যাল উইল থাকলে উড বসাতে হয়। তাহলে আশা করি আপনারা কি অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট ন্যারেশন কিভাবে করতে হয় তা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।